তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 5th সেমিস্টারে পড়ছো ইতিহাস অনার্স নিয়ে, তোমাদের 2024 সালের প্রশ্নপত্র যেটা CCT12 সেই পেপারের প্রশ্নপত্র নিয়ে আমি এখন সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে দেখাবো। এখানে 2023 সাল উল্লেখ করা আছে, অর্থাৎ 2023 সালে ওরা 5th সেমিস্টারে ভর্তি হয়েছে পড়েছে, কিন্তু 2024-এর শুরুতে ওদের পরীক্ষাটা হয়েছে। ঠিক যেমন তোমরা 2025 সালের শুরুতে পরীক্ষা দেবে, কিন্তু তোমরা 2024 সালে 5th সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের সেমিস্টারটা রানিং চলেছে। তো দেখতে থাকো CCT12-এর সম্পূর্ণ প্রশ্নপত্র। সেই সঙ্গে বলে রাখি, আমার কিন্তু 5th সেমিস্টারের প্লেলিস্ট আলাদাভাবে বানানো রয়েছে, সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেখে নিও। আর কী ধরনের ভিডিও চাইছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আবদার অনুযায়ী পরবর্তী ভিডিও আনার। চলো আর কথা না বাড়িয়ে দেখে নাও ঝটপট। এক দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে, টোটাল রয়েছে 20 নম্বর। ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই কিন্তু রয়েছে, যে যে ভাষাতে স্বচ্ছন্দ সেভাবেই উত্তর দিও। মূলত বাংলা ভাষাতেই বেশিরভাগ স্টুডেন্ট উত্তর দেয়, তো তোমরাও সেটাই করো। আর 2 নম্বরের প্রশ্ন যেহেতু, সেখানে অতিরিক্ত লিখো না, অতিরিক্ত লিখে সময় নষ্ট হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। আর পরীক্ষার হলে একটু মাথা ঠান্ডা রেখে ঠিক যেটুকু চেয়েছে সেটুকু টু দ্য পয়েন্ট উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা 5th সেমিস্টারে পড়ছো, একেবারেই স্কুল লেভেল নয়, কলেজ লেভেল, এবং লাস্ট ধাপ বলতে গেলে লাস্ট ইয়ারের 1st সেমিস্টার, এর পরেরটাই কিন্তু 6th সেমিস্টার হলে তোমাদের কমপ্লিট হবে গ্র্যাজুয়েশন। তো সেই মতন ভাষা ব্যবহার, সেই মতন উত্তরের ধরন সবটাই রাখার চেষ্টা করবে। দেখতে থাকো এক দাগের প্রশ্নগুলো। ইংরেজি এবং বাংলা দু মাধ্যমেই রয়েছে। অনেক সময় হয় যে কোনো টার্ম যেটা বাংলায় হয়তো বুঝতে পারছো না, সেটা একবার ইংলিশ কোশ্চেনটাও তোমরা ফলো করে নিও, তাহলে হয়তো হতে পারে যে সেটার ইংলিশ টার্মটা তোমার জানা আছে, তো সেখান থেকে কিন্তু প্রশ্নটা তুমি বুঝে যেতে পারো। সেই জন্য ইংলিশ এবং বাংলা কম বেশি 2 ধরনের প্রশ্নপত্র রাখা থাকে তোমাদের সুবিধার্থেই। দেখতে থাকো। এরপর রয়েছে 2 দাগের প্রশ্ন। এখানে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে, টোটাল রয়েছে 20 নম্বর। প্রশ্নগুলো প্রত্যেকটি আমি পড়ছি না, তোমরা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারো বা নোট করে নিতে পারো। এখান থেকে একটা বিষয় তোমরা বুঝতে পারবে, যে প্রশ্নগুলো 5 নম্বরে এসেছে সেগুলো কিন্তু তোমাদের এবছর আর হুবহু 5 নম্বরে রিপিট করবে না। হতে পারে সেই টপিকের উপর 10 নম্বরের প্রশ্ন আসবে বা 2 নম্বরের প্রশ্ন আসবে, কিন্তু 5-এ আসবে না। আবার 10 নম্বরের প্রশ্নের জন্য ঠিক একই রকম, যেমন 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, টোটাল রয়েছে 20 নম্বর। এখানেও কিন্তু তাই 10 নম্বরের প্রশ্নগুলো হুবহু 10-এ আর আসবে না, সেটা 5-এ আসতে পারে কিংবা 2 নম্বরের জন্য আসতে পারে। সে কারণেই গত বছরের প্রশ্নপত্রগুলি দেখা খুবই ইম্পর্ট্যান্ট। সেগুলো থেকে তোমরা বুঝে যাবে যে কোন প্রশ্নের উপর এবার বেশি গুরুত্ব দেবে আর কোন প্রশ্নটা কম গুরুত্ব দিলেও হবে বা একেবারে বাদ রাখলেও হবে। সেই অনুযায়ী নিজেরাই সাজেশন তৈরি করে প্রস্তুতি নিতে পারবে। পরীক্ষার আর খুব বেশি দেরি নেই, তাই প্রস্তুতি নেওয়াও জোর কদমে শুরু করে দাও। তো দেখতে পাচ্ছ এখানে 3 দাগে রয়েছে মোট 4টে প্রশ্ন, তার মধ্যে যে কোনো 2টোর উত্তর তোমাদের দিতে হবে। এই হলো হিস্ট্রি অনার্সের CCT12-এ 2024 সালের প্রশ্নপত্র।